হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু টিউশন পয়েন্ট। আমি আস্তিক স্যার আজকে চলে এসেছি ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন নিয়ে। আর কিছুদিন বাদেই ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞান পরীক্ষা। তো সায়েন্স পরীক্ষায় তোমাদের সব থেকে বড় সমস্যা যেটা রয়েছে, 1 মার্কসের কোশ্চেনের জন্য কি কোথা থেকে পড়বে সেটা তোমাদের একটুখানি আগে বলি। 1 মার্কসের যত প্রশ্ন তোমাদের বলে দিই, 1 মার্কসের যত প্রশ্ন তোমরা একটা কাজ করো, বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। আর যাদের এই মুহূর্তে টাইম হচ্ছে না তাদের বলবো তোমাদের সহায়িকা যে সহায়িকায় থাকুক, তবে পারুলের সহায়িকা যদি থাকে তাহলে পারুলের সহায়িকা যদি থাকে খুব ভালো হয়, কারণ পারুলের যে সহায়িকা সেখানে প্রচুর শর্ট কোশ্চেন আছে। সেগুলো যদি তোমরা পড়ো তাহলে সেকেন্ড ইউনিট টেস্টের সব শর্ট কোশ্চেন সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবার চলে আসি 2, 3 আর 5 মার্কসের কোশ্চেন। তো প্রথম কথা বলি 5 মার্কসের কোশ্চেন তোমাদের কিন্তু গোটা একটা দেবে না, তোমাদের এরকম ভাবে দিয়ে দেবে 3 + 2 5 বা 2 + 2 + 1 = 5। এই আকারে কিন্তু তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসবে। তো 1 নম্বরের প্রশ্নের জন্য যাদের সহায়িকা নেই তারা বই খুঁটিয়ে পড়ো, যাদের সহায়িকা আছে যে কোনো রাইটারের সহায়িকা থাকলেই হবে, তোমরা সেখান থেকে শর্ট কোশ্চেনগুলো পড়ে নাও। আর 3, 2 আর 5 মার্কসের কোশ্চেনের জন্যই আজকের সাজেশন। চলো তাহলে শুরু করা যাক আজকের সাজেশন। তো প্রথমেই চলে আসবো আলো। প্রচুর প্রশ্ন আছে, কিন্তু আমি যে কটা সাজেশন দিচ্ছি তোমরা শুধু সে কটা করে চলে যাও, তোমাদের একটা ভালো রেজাল্ট হবেই হবে। যারা এই মুহূর্তে সব করে উঠতে পারোনি তাদের বলবো তোমরা এই কটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়ে যাও। কি আলো চ্যাপ্টার থেকে প্রথম কোশ্চেন, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ চিত্র সহ দেখাও। দ্বিতীয় কোশ্চেন, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের চিত্র সহ দেখাও। ঠিক আছে, পরের কোশ্চেন, একটি রশ্মি সমতল দর্পণের সাথে 60 ডিগ্রি কোণে আপতিত হলে আপতন কোণ ও প্রতিফলন কোণের মান কত? পরের কোশ্চেন, প্রচ্ছায়া ও উপচ্ছায়া কাকে বলে? দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য। তারপরের কোশ্চেন, প্রতিফলনের দুটি সূত্র লেখো। এই প্রশ্নটা বহুবার স্কুলগুলোতে এসছে। তারপরের কোশ্চেন, বর্ণালী কাকে বলে? দেন পরবর্তী কোশ্চেন, অপসারী ও অভিসারী আলোকরশ্মিগুচ্ছ কাকে বলে? চিত্র সহ দেখাও। পরের কোশ্চেন, নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য। পরবর্তী কোশ্চেন, রামধনু কিভাবে সৃষ্টি হয়? বাবু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এইগুলো। এই প্রশ্নগুলোই কিন্তু বিগত বছর স্কুলগুলোতে আসে, আর সেইখান থেকেই আমরা কালেক্ট করে প্রশ্নগুলো বানিয়েছি। যারা তোমরা এই সাজেশনগুলো এখন এই মুহূর্তে ভিডিও দেখছো অবশ্যই খাতায় নোট করো এবং এই কটা প্রশ্ন করে যাও। আশা করি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা খারাপ হবে না, এটা আমি গ্যারান্টি দিলাম তোমাদের। অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে লেখা থাকে কেন? আচ্ছা, প্রথমে বলি এই যে অ্যাম্বুলেন্স কথা যেটা লেখা আছে সেটা ইংলিশে লেখা থাকবে, ঠিক আছে? এইটা উল্টোভাবে কেন লেখা থাকে তোমরা জানো সেটা। তো এই হচ্ছে ব্যাপার, এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে? উদাহরণ দাও। পরবর্তী কোশ্চেন, সূচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি যথাসম্ভব ছোট করা হয় কেন? পরবর্তী কোশ্চেন, সিনেমার পর্দা অমসৃণ ও সাদা করা হয় কেন? তার পরবর্তী প্রশ্ন, প্রতিবিম্ব কাকে বলে? কয় প্রকার ও কি কি? এদের বৈশিষ্ট্য লেখো, এদের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী কোশ্চেন, আলোর বিচ্ছুরণ কাকে বলে? বর্ণালী কাকে বলে? কয় প্রকার ও কি কি? এদের মধ্যে পার্থক্য লেখো। বাবু এই 15টা কোশ্চেন করে চলে যাও। তোমাদের বলে দিচ্ছি এই 15টা কোশ্চেন, তাহলে আলো চ্যাপ্টার থেকে মাত্র 15টা কোশ্চেন দিলাম। এই 15টা কোশ্চেন আজকে বলে দিলাম, করে যাও। পরীক্ষা দিয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে দাদা সত্যি তোমার এই সাজেশন কতটা উপকৃত হয়েছি আমরা। কিন্তু একটাই কথা বলবো, যারা ভালো স্টুডেন্ট, যারা সব এখন এই মুহূর্তে করে ফেলেছো তাদের বলবো তোমরা সব পড়ো। সাজেশন পড়া তো উচিত না, বাট যারা সব এখনো কমপ্লিট করে উঠতে পারোনি তাদের বলবো তোমরা এইটুকু করে যাও, আশা করি একটা ভালো রেজাল্ট হবে। পরবর্তী কোশ্চেন, তড়িৎ চুম্বক দিয়েছে, চৌম্বক পদার্থ ও অচৌম্বক পদার্থের মধ্যে পার্থক্য লেখো। তার পরবর্তী কোশ্চেন, প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য লেখো। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় এসে গেছে, দেখে নিও। চুম্বকের ধর্মগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, চুম্বক সংক্রান্ত বিভিন্ন সংজ্ঞা লেখো। মেরু, উদাসীন অঞ্চল, উত্তর মেরু, দক্ষিণ মেরু, চৌম্বক দৈর্ঘ্য, চৌম্বক অক্ষ, চৌম্বক মধ্যতল, চৌম্বক মধ্যরেখা, চৌম্বক ক্ষেত্র। এখান থেকে সব প্রশ্ন আসবে না, কিন্তু দুটো একটা এখান থেকে আসবে, কিন্তু কোন দুটো আসবে সেটা তো বলা মুশকিল, তাই জন্য এই কটা করে যাও, এখান থেকে কমন পাবেই পাবে। পরবর্তী কোশ্চেন, তড়িৎ চুম্বক কাকে বলে? ঠিক আছে, তড়িৎ চুম্বক কাকে বলে এবং এর দুটি বৈশিষ্ট্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এইগুলো, ঠিক আছে? যা প্রশ্ন দিচ্ছি তোমরা শুধু এই কটা করে যাও। বারবার বলছি, এতবার জোর গলায় বলছি কারণ আছে তো, কারণ বিগত বছর স্কুলগুলোতে এসছে, তাই জন্য তোমাদের বলছি। চলে আসবো পরবর্তী কোশ্চেনে চলে এলাম। কি কি কারণে চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, মানে চুম্বকের যে আকর্ষণ ক্ষমতা বা চুম্বকত্ব নষ্ট কিভাবে হয়ে যায়, কি কি কারণে সেগুলো। চুম্বক আবেশ ও চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে? পরবর্তী কোশ্চেন, চুম্বকের ধর্ম লেখো। পরবর্তী কোশ্চেন, তড়িৎ চুম্বকের ব্যবহার লেখো। তার পরবর্তী কোশ্চেন, তড়িৎ চুম্বক ও প্রাকৃতিক চুম্বক বা কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।
পরের কোশ্চেন নো কম্পাস বা নো কম্পাস কাকে বলে? নো কম্পাস কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার বলছি এগুলো স্টার দিয়ে রাখো আর এই প্রশ্নগুলো খাতায় নোট করো আর বই থেকে বা সহায়িকা থেকে তোমরা কিন্তু অ্যান্সার খুঁজে পড়ে ফেলো। পরবর্তী কোশ্চেন মেঘলা অন্ধকার দিনে ও পায়রারা কিভাবে ঠিকঠাক ঘরে ফিরে আসে? মানে মেঘলা অন্ধকার দিনেও পায়রারা কিভাবে ঠিকঠাক ঘরে ফিরে আসে, এই একটা প্রশ্ন। এই প্রশ্নটা সচরাচর সব স্কুলে দেয় না, কিন্তু যাদের একটু স্ট্যান্ডার্ড বা একটু আলাদা ঘুরিয়ে একটুখানি রকম ঘুরিয়ে ট্রিকি কোশ্চেন করে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা আসেই। ঠিক আছে, তো চলো মোটামুটি দিয়ে দিলাম আমরা চুম্বক থেকে। পরবর্তী চ্যাপ্টার তড়িৎ। তড়িৎ কি বলছে? তড়িৎ বিভব কাকে বলে, কয় প্রকার, কি কি? এই প্রশ্নটা দেখবে বহু স্কুলে আসবে। পরবর্তী কোশ্চেন তড়িৎ প্রবাহে চুম্বকীয় ফল বলতে কি বোঝো? এর একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। পরবর্তী প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল কিন্তু। পরবর্তী প্রশ্ন এসি কারেন্ট ও ডিসি কারেন্টের মধ্যে পার্থক্য লেখো। বা এটা পার্থক্য লেখোর আকারে পড়ে গেলে কিন্তু তোমাকে শুধু এসি কারেন্ট ডিসি কারেন্ট দিলে তোমরা কিন্তু ওই পার্থক্য থেকে নিজেরাই লিখতে পারবে। তড়িৎ বর্তনী কাকে বলে, কয় প্রকার ও কি কি, তাদের সংজ্ঞা লেখো। পরবর্তী কোশ্চেন ফিউজ তারের কার্যনীতি লেখো। তার পরবর্তী কোশ্চেন তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু বাবু এটা। এলইডি ও সিএফএল বাতির সম্পূর্ণ নাম ও ব্যবহারের সুবিধা অসুবিধা লেখো। পরবর্তী কোশ্চেন নিজেদের দেহে বিদ্যুৎ উৎপাদন করতে পারে এমন দুটো প্রাণীর নাম। মানে নিজেদের দেহে, আমরা জানি যে ইল মাছ নিজের দেহে কারেন্ট উৎপন্ন করতে পারে, তো এরকম দুটো প্রাণীর নাম লেখো। পরবর্তী কোশ্চেন বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? পরবর্তী কোশ্চেন প্রাইমারি সেল ও সেকেন্ডারি সেল বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু বাবু, এগুলো মিস করো না কিন্তু। ইলেকট্রিক সরঞ্জামে চীনামাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন? কারণ আমরা জানি এটা, এগুলো একদম ইজি প্রশ্ন, একবার করে পড়লেই হয়ে যায় যে চীনামাটি আর প্লাস্টিক এরা হচ্ছে তড়িতের কুপরিবাহী, তার ফলেই এগুলো ব্যবহার করা হয় যাতে কোনো রকম দ্রুত শর্ট বা কোনোভাবে অসাবধানতায় শর্ট না লেগে যায়। ঠিক আছে, পরেরটা শর্ট সার্কিট কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী কোশ্চেন ফিউজ তার কি দিয়ে তৈরি করা হয় আর এর কাজ কি? ঠিক আছে, মাত্র 13টা, তোমরা যদি খুঁজে দেখো প্রচুর প্রশ্ন পাবে, কিন্তু আমি মাত্র 13টা সাজেশন আকারে দিয়েছি যাতে তোমরা সামান্য অল্প পড়েও একটা ভালো রেজাল্ট করতে পারো, কারণ তোমাদের হাতে কিন্তু সময় নেই। তোমরা দ্রুত নোট করো খাতায়, অ্যান্সার মুখস্থ করো, পরীক্ষা দাও আর এসে আমাকে জানাও কেমন হলো পরীক্ষা। পরিবেশ বান্ধব শক্তি, প্রচলিত শক্তি অপ্রচলিত শক্তি কাকে বলে, এর ব্যবহার লেখো। পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে? তাহলে কি কি বললাম? প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তি কাকে বলে, এর ব্যবহার লেখো। পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে? পরবর্তী কোশ্চেন জীবাশ্ম জ্বালানি কাকে বলে? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি কাকে বলে। তারপরে একটা এলপিজি ও সিএনজি ফুল ফর্ম, এই দুটো গ্যাসের ফুল ফর্ম। বায়োগ্যাস বা জৈব গ্যাস কাকে বলে, এর সুবিধা অসুবিধা লেখো। তার পরবর্তী কোশ্চেন তাপ শক্তি ও তড়িৎ শক্তির ব্যবহার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। চলে এলাম তার পরবর্তী প্রশ্ন সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব শক্তি, এদের সুবিধা অসুবিধা লেখো। বাবু এখান থেকে একটা প্রশ্ন না এলে তুমি আমাকে বলবে, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। পরের কোশ্চেন বায়োমাস কি, এর ব্যবহার লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বহু স্কুলে দেবে কিন্তু এই প্রশ্ন। তাপন মূল্য কাকে বলে? আগামী দিনে শক্তির সংকটের প্রধান সমাধান কিভাবে হবে, বা আগামী দিনে শক্তির সংকটের সমাধান কিভাবে হবে, তাপন মূল্য কাকে বলে, আর সাথে আগামী দিনে শক্তির সংকট, যে সংকট সেটার সমাধান কিভাবে হবে। এই দুটো প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসবেই, ভালো করে পড়ে রেখো। চলে আসবো লাস্ট, অনেক বড় একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে লাইফ সায়েন্স, পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য, কার্যগত প্রক্রিয়া। সেখান থেকে 1 মার্কসের জন্য বারবার বলছি বই খুঁটিয়ে পড়ো, বা সহায়িকা থাকলে সেখান থেকে শর্ট কোশ্চেন করো। আর 2, 3, 5 মার্কসের জন্য যে কোশ্চেনগুলো আমি এখন দেবো সেগুলো ভালো করলেই হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো মূলত্র অঞ্চল কি, এর কাজ কি, হাই অঞ্চলের কাজ কি। ঠিক আছে, আচ্ছা মূলত্র অঞ্চল কি আর হাই অঞ্চল, এটা হচ্ছে চলে আসবো মূলত্র অঞ্চলের কাজ কি। পরবর্তী কোশ্চেন, এটা হয়তো মিস্টেক আছে কোনো রকম প্রিন্টিং, এটা ছেড়ে দাও। পরবর্তী কোশ্চেন পরাগ মিলন কাকে বলে, এর দুটি সমস্যা লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন মূল, কাণ্ড, পাতা, 3টি করে প্রধান কাজ লেখো। পরবর্তী কোশ্চেন অভিশ্রবণ কাকে বলে, এর গুরুত্ব লেখো। পুকুর বা নদীর পাড়ে গাছ লাগানো হয় কেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী যে প্রশ্ন আছে কাণ্ডের প্রকৃতি অনুযায়ী উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, এবং তাদের দুটো করে বৈশিষ্ট্য লেখো। তার পরবর্তী কোশ্চেন মূল ও কাণ্ডের মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা মূল ও কাণ্ড, এখানে হবে কি মূল ও কাণ্ডের মধ্যে পার্থক্য, প্রিন্টিং মিস্টেক থাকছে বাবু একটু আধটু। মূল ও কাণ্ডের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী কোশ্চেন পাতার কয়টি অংশ কি কি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন সমান্তরাল ও জালিকাকার শিরাবিন্যাসের মধ্যে পার্থক্য লেখো। আদর্শ ফুলের কয়টি অংশ কি কি, প্রত্যেকটি অংশের সংক্ষিপ্ত বর্ণনা দাও চিত্র সহ। তার পরবর্তী কোশ্চেন সরস ফল ও নিরস ফল কাকে বলে, একটি করে উদাহরণ
দারুণ প্রশ্ন কিন্তু এগুলো। পরবর্তী কোশ্চেন, বীজপত্র কি, এর কাজ লেখো। তার পরবর্তী কোশ্চেন, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী বীজ কাকে বলে বা কাকে বলে, উদাহরণ দাও। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী বীজ কাকে বলে, এদের উদাহরণ দাও। পরবর্তী কোশ্চেন, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কাকে বলে, সুবিধা অসুবিধা পার্থক্য। প্রশ্নটা ট্রিপল স্টার দিয়ে রাখো, এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। পরবর্তী কোশ্চেন, ওআরএস কি, এটি কি কাজে লাগে, স্টার দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন, ব্যাপন ও অভিশ্রবণের সংজ্ঞা ও এদের মধ্যে পার্থক্য লেখো। তার পরবর্তী প্রশ্ন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। পরবর্তী কোশ্চেন, মিষ্টি জল ও নোনা জলের মাছের উদাহরণ, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেনও আসে। অঙ্কুরোদ্গমে জলের ও অক্সিজেনের ভূমিকা লেখো। অঙ্কুরোদ্গমে জলের ও অক্সিজেনের ভূমিকা লেখো। পরবর্তী কোশ্চেন 20 নম্বর, মৃদবর্তী অঙ্কুরোদ্গম ও মৃদভেদী অঙ্কুরোদ্গমের মধ্যে পার্থক্য লেখো। ব্যাস, মাত্র 20টা, এত বড় চ্যাপ্টার থেকে 2 আর 5 মার্কসের জন্য মাত্র 20টা তোমাদের সাজেশন দিলাম। এই 20টা তোমরা যদি ভালো করে করতে পারো তাহলে বলে দিলাম তোমরা ভালো একটা রেজাল্ট করবেই। যারা এই মুহূর্তে সব করে উঠতে পারোনি তাদের বলছি মাত্র এই কটা প্রশ্ন করে যাও। যারা ফেল করবে ভাবছিলে, এই সাজেশন ফলো করে সব মুখস্থ করে গিয়ে পরীক্ষা দিয়ে তুমি ফেল করে দেখাও, এটা আমার তোমাদের কাছে চ্যালেঞ্জ রইল, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। আর আমরা আগস্ট মাস থেকে ক্লাস 7, 8, 9, 10 সমস্ত সাজেশন এবং অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সমাধান নিয়ে আসবো তোমাদের জন্য। তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সাজেশনটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ভাবছো যে সায়েন্সের সাজেশন তো পেলাম দাদা, ম্যাথের সাজেশনটা কোথায়, তোমরা গিয়ে চ্যানেলে দেখো, ভিজিট করো, দেখবে টিউশন উইথ আস্তিক চ্যানেলে তোমরা অলরেডি পেয়ে গেছো তোমাদের ম্যাথ সাজেশন। তো যাই হোক, যদি ভিডিওটা পেয়ে উপকৃত হও তাহলে একটা কমেন্ট করে যেও। আর পরীক্ষা দিয়ে এসে একবার জানিয়ে যেও যে সাজেশন কতটা কমন এলো। চলো টাটা, সবার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই।